যেই ব্যক্তি মেসিকে আব্বা আব্বা বলে ডাক দিবে, একটি খেলার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নিজেই তার বেডে গিয়ে শোয়ার জন্য ওপেন ঘোষণা দেওয়া যাবে না। একজনের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নিজে একজন মেয়ে হয়ে উলঙ্গ হয়ে নিজেকে মিডিয়ার সামনে প্রদর্শন করা যাবে না। এবং আর্জেন্টিনাকে সাপোর্ট করে নিজে উলঙ্গ হয়ে মানুষের সামনে প্রদর্শিত হবে, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। যেই ছেলে আর্জেন্টিনার জয়কে কেন্দ্র করে মেসিকে নিজের বাবা বলে স্বীকৃতি দিয়েছে, তো এই কথা বলার দ্বারা এই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে গিয়েছে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, আন সাদিন ক্বালা সামি'তু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইদ্দাআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারামুন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ব্যক্তি অন্যকে নিজের পিতা বলে দাবি করে অথচ সে জানে যে সে যেই ব্যক্তিকে পিতা হিসেবে দাবি করছে সে আসলেই তার পিতা নয়, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। বুখারী শরীফ 6766 নম্বর হাদিস। দেখেন, আমরা একটি খেলাকে কেন্দ্র করে আমরা একজন ব্যক্তির প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নিজেকে কোন পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছি। অর্থাৎ মেসিকে ভালোবেসে অনেকে আব্বা ডাকছে, মেসিকে ভালোবেসে অনেকেই তার বেডে যাওয়ার জন্য, জেনা করার জন্য ওপেনলি ঘোষণা দিচ্ছে। এই জেনার গুনাহের কারণে আল্লাহ তাআলা অবশ্যই এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপিত করবেন এবং নিজের পিতা ব্যতীত অন্য একজন মানুষকে নিজের পিতা হিসেবে দাবি করা, অথচ সে ব্যক্তি নিজেই জানে যে এই মেসি তার পিতা নয়, এই ব্যক্তি এই পিতা দাবি করার কারণে তার জন্য জান্নাত হারাম হয়ে গিয়েছে। সুতরাং আমাদেরকে খুবই সাবধানতার সাথে পা বাড়াতে হবে, আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে। আমরা মুসলিম, আমাদের কথাবার্তা থেকে শুরু করে নিয়ে সবকিছুর মধ্যেই আল্লাহ তাআলা তদারকি করবেন এবং আমাদের হিসাব গ্রহণ করবেন। কেননা আমরা যদি একজন ব্যক্তির প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নিজেকে গুনাহের মধ্যে লিপ্ত করি, তাহলে অবশ্যই সেই গুনাহের শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তো আজকে রাতে যেই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে, এই খেলাকে কেন্দ্র করে যেই ব্যক্তি খেলা দেখবে, যেই ব্যক্তি খেলা দেখার জন্য সহযোগিতা করবে এবং খেলা দেখার পরে যেই ব্যক্তি মেসিকে আব্বা আব্বা বলে ডাক দিবে এবং আর্জেন্টিনাকে সাপোর্ট করে নিজে উলঙ্গ হয়ে মানুষের সামনে প্রদর্শিত হবে, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। সুতরাং ফিরে আসতে হবে হে যুব সমাজ, হে যুব সমাজ ফিরে আসতে হবে। একজনের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নিজের ঈমানকে ধ্বংস করা যাবে না। একজনের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে তাকে বাবা ডেকে নিজের জন্য জান্নাতকে হারাম করা যাবে না। একজনের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নিজে একজন মেয়ে হয়ে উলঙ্গ হয়ে নিজেকে মিডিয়ার সামনে প্রদর্শন করা যাবে না। একজনকে ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে একটি দেশের প্রতি, একটি খেলার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নিজেই তার বেডে গিয়ে শোয়ার জন্য ওপেন ঘোষণা দেওয়া যাবে না। যদি ঘোষণা দেই তাহলে মুসলিম হিসাবে আমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। তাই ফিরে আসুন, এখনো সময় আছে, ফিরে আসুন।